হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আলোচনা ক্যালকাটা ইউনিভার্সিটির সোশিওলজি অনার্সের 5th সেম যারা রয়েছে তাদের সাজেশন। আচ্ছা, আলোচনার শুরুর আগে বলি, তোমরা যারা বিগত বছরে এই চ্যানেলের সাজেশনগুলো থেকে তোমরা উপকার পেয়েছো বা উপকৃত হয়েছো, তাদেরকে বলবো আমরা চ্যানেলের মেম্বারশিপের জন্য একটা অ্যামাউন্ট রেখেছি 29 টাকা। সেই 29 টাকার বিনিময়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারবে এবং এই 29 টাকার বিনিময়ে মেম্বারশিপ নেওয়াটা অ্যাকচুয়ালি আমাদের চ্যানেলের ফিনান্সিয়ালি পাশে থাকার একটা প্রচেষ্টা বলতে পারো। যে অনেকেই এইভাবে আমাদের পাশে রয়েছে 29 টাকা পে করে চ্যানেলের মেম্বারশিপ নিয়ে। তো তোমরা যারা উপকৃত হয়েছো এবং 29 টাকা পে করতে যাদের কোনো অসুবিধা নেই, তারা কাইন্ডলি জয়েন করে যাও। আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা এই মেম্বারশিপটা রেখেছি, খুব অল্প একটা অ্যামাউন্ট, যেটা কারোর পক্ষেই আশা করছি অসুবিধা হবে না। তো এই অল্প অ্যামাউন্টটা কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। মাত্র 29 টাকার কন্ট্রিবিউশন আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেকটা সাহায্য করবে। তো আশা করছি যেমনভাবে চ্যানেল তোমাদের পাশে থেকেছে, ঠিক একইভাবে তোমরাও এই চ্যানেলের পাশে থাকবে। ওকে, শুরু করছি তাহলে আজকের আলোচনা। সোশিওলজি অনার্সের CC11 এবং নেক্সট পার্টে আমরা CC12। তাহলে আজকের ভিডিওতে আমরা দুটো পেপার একসঙ্গে রেখেছি এবং পরের ভিডিওতে আমরা ডিএসসির দুটো পেপার একসঙ্গে আলোচনা করব। ওকে, আচ্ছা, CC11টা প্রথমে আলোচনা করি। CC11 এর প্রথমেই আমরা আলোচনা করব যে 15 নম্বরের জন্য তোমরা কি কি পড়বে। 15 মার্কসের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্ন, ম্যাক্স ওয়েবার অনুসরণে পুঁজিবাদের উৎপত্তি ও ধর্মের সম্পর্ক। আচ্ছা, আমি গতবার এটা শুধুমাত্র বাংলাতেই আমি আলোচনা করেছিলাম, ইংলিশের কোশ্চেনগুলো রেখেছিলাম না। এবছর চেষ্টা করেছি সমস্তটা ইংলিশে কোশ্চেন রাখার, এবং কিছু কোশ্চেন ইংলিশেই আছে, সেগুলো আমি বাংলা বলে দেবো। ওকে, ম্যাক্স ওয়েবার অনুসরণে পুঁজিবাদের উৎপত্তি ও ধর্মের সম্পর্ক ব্যাখ্যা করো। আচ্ছা, আমি যে সাজেশনটা একটু বলে নিই, আমি যে সাজেশনটা অ্যাকচুয়ালি এবছরে তৈরি করেছি, সেটা সবাইকে বলবো এই সাজেশনটা যে প্রশ্নগুলো আমি পড়তে বলছি, এই প্রশ্নগুলো থেকে কেউ কোনোটা বাদ দেবে না। যদি কিছু অ্যাডিশন করতে পারো ঠিক আছে, কিন্তু এর থেকে কেউ বাদ দিও না, কারণ আমি খুব অল্প কোশ্চেন রেখেছি এবং হাই চান্সেস রয়েছে সেই কোশ্চেনগুলোই রেখেছি। ওকে, তো অ্যাডিশন করতে পারো, সঙ্গে কিছু মনে হচ্ছে এই পার্টটা দেখে রাখা দরকার, কিন্তু এর মধ্য থেকে বাদ দিও না। ওকে, তাহলে প্রথমে ম্যাক্স ওয়েবারের পুঁজিবাদের উৎপত্তি ও ধর্মের সম্পর্ক ব্যাখ্যা, মানে যেটা প্রোটেস্ট্যান্ট এথিক্স। কারণ তিনি কি দেখেছিলেন যে প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বী কান্ট্রিগুলোতে পুঁজিবাদের যে ডেভেলপমেন্ট সেটা অনেক আগে ঘটেছে। তার ফলে তিনি এই পুঁজিবাদের উৎপত্তি আর ধর্ম, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক দেখেছেন। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 2, কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদের ধারণা। Very important. Examine Marxian concept on historical materialism. Okay? অগাস্ট কোথ, আচ্ছা ম্যাক্স ওয়েবার থেকে একটা বললাম, কার্ল মার্কস থেকে এটা। অগাস্ট কোথ থেকে কি দেখবে? ত্রিস্তর বিধি, অর্থাৎ ডিসকাস ইন ডিটেলস অগাস্ট কোথস ল অফ 3 স্টেজ। ল অফ 3 স্টেজ। তারপর একটি স্বতন্ত্র শাখা বা শাস্ত্ররূপে সমাজতত্ত্বের উৎপত্তি ও বিকাশের ধারা। এক্সামিন দি অরিজিন অ্যান্ড কোর্স অফ ডেভেলপমেন্ট অফ সোশিওলজি অ্যাজ এ ডিস্টিংক্ট ডিসিপ্লিন, অর্থাৎ সমাজতত্ত্বের এমার্জেন্সের ক্ষেত্রে, একটা শাস্ত্ররূপে এমার্জেন্সের ক্ষেত্রে কিভাবে এমার্জেন্স হয়েছে আর কি, তার ধারাটা কি। ওকে, তারপর ডুরখাইমের শ্রম বিভাজন তত্ত্বটি বিশ্লেষণ করো। ডুরখাইমের শ্রম বিভাজন, ডিভিশন অফ লেবার। এই ডিভিশন অফ লেবার থেকে কিন্তু 2 মার্কের কোশ্চেন আসতে পারে। অনেকগুলো পার্ট রয়েছে, সেগুলো দেখে রাখতে হবে। আমি রেখেছি কিছু কোশ্চেন 2 মার্কের, সেগুলো দেখে নেবে। আচ্ছা, তাহলে এই যে পার্ট আমরা ইমানুয়েল ডুরখাইম, অগাস্ট কোথ, কার্ল মার্কস, ম্যাক্স ওয়েবার,
এদের প্রত্যেকটা পার্ট থেকে যা সিলেবাসে আছে তার মধ্যে থেকে একটা করে প্রশ্ন আমি 15 নম্বরের জন্য এবছরের জন্য পড়তে বলছি। ওকে, এবং এই যে এই পার্টটা কিন্তু আসতে পারে। ক্লিয়ার? তাহলে 15 মার্কের পার্ট ক্লিয়ার। এর বাইরেও কিন্তু 15 মার্ক আসতে পারে। আমরা 5 মার্কের যে পার্টগুলো রাখছি সেগুলো থেকেও 15 মার্ক কিন্তু আসতে পারে, কিন্তু সেটা যদি আসে তাহলে অ্যাডিশন করে আসবে। কেমনভাবে বলে দিচ্ছি। প্রথমেই বলি, প্রত্যক্ষবাদ বলতে কি বোঝো? পজিটিভিজম। অগাস্ট কুতির পজিটিভিজম যদি আসে শুধু, তাহলে সেটা অবভিয়াসলি 5 নম্বর। এই পজিটিভিজমকে 15 নম্বর লেখা সম্ভব নয়, কিন্তু তার সঙ্গে যদি স্থিতিবিদ্যা গতিবিদ্যা দেয়, অর্থাৎ সোশ্যাল স্ট্যাটিক এবং ডায়নামিক্স দেয়, তখন এটা কিন্তু আমরা 15 মার্কের পেতে পারি। কোন ধরনের সমাজে আমরা পুনর্বাসনমূলক আইন দেখতে পাই? ইন হুইচ টাইপ অফ সোসাইটি ডু উই ফাইন্ড রেস্টিটিউটিভ ল? এটা কোথায় পেয়েছি? এটা ডিভিশন অফ লেবারে যে দুটি সোসাইটির কথা যেটা বললাম, যে দুটি সোসাইটির কথা বলছেন, সেই পার্টে কিন্তু আমরা এটা পাবো। অর্থাৎ ডিভিশন অফ লেবারটা খুব ভালো করে দেখতে হবে, সেখান থেকে আলাদাভাবে কিন্তু প্রশ্ন আসতেও পারে। কিভাবে আত্মহত্যাকে একটি হবে, এটা একটু নয়, একটি সামাজিক ঘটনা হিসেবে বিশ্লেষণ করেছেন। তাহলে এখানে অবশ্যই সোশ্যাল ফ্যাক্ট কি দেখতে হবে, বোঝা গেল? তারপর চলে আসি ডুরখেইমের জৈব সংহতি ধারণাটির উপর টিকা লেখ, অর্থাৎ ডুরখেইমের অর্গানিক সলিডারিটি, যেটা আমরা বলছিলাম যে ডিভিশন অফ লেবারে দুটি পার্ট খুব গুরুত্বপূর্ণ। দেখো, এক ডিভিশন অফ লেবার পড়লেই কিন্তু এই পার্টটা পড়া হয়ে যাবে, অর্গানিক সলিডারিটি আর মেকানিক্যাল সলিডারিটি। ওকে, এবং এই দুটি সলিডারিটি দুটি সোসাইটির সঙ্গে কানেক্ট করেছেন, সেটা একটু দেখে নিতে হবে। এটা হচ্ছে প্রিমিটিভ সোসাইটি, এবং আরেকটি পার্ট রয়েছে, এটা হচ্ছে আমাদের মডার্ন সোসাইটি বা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, মডার্ন অর ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। ওকে, এবং এর সঙ্গে আবার দুটো ল আছে, সেই ল দুটো একটু বলে দিই। আচ্ছা, তাহলে এটা প্রিমিটিভ সোসাইটিতে আমরা দেখেছি কি রিপ্রেসিভ ল, এবং মডার্ন সোসাইটিতে আমরা দেখছি রেস্টিটিউটিভ ল। এই হচ্ছে টোটাল পার্ট। ওকে, এরপর আসছি আমরা নেক্সট পার্টে, ম্যাক্স ওয়েবারের আদর্শ রূপ, আইডিয়াল টাইপ, সমাজতত্ত্বের উদ্ভবে মন্তেস্কুর অবদান, explain the contribution of Montesquieu in development of sociology. Okay, next জ্ঞানদীপ্তির উপর টিকা, গুরুত্বপূর্ণ, enlightenment, very very important. What is enlightenment? Enlightenment বা এটার বাংলা আমরা আলোকায়নও বলে থাকি। কার্ল মার্কস থেকে পড়বে মার্ক্সীয় বিচ্ছিন্নতা, ডিসকাস মার্ক্সিয়ান কনসেপ্ট অফ এলিয়েনেশনস। ওকে, এই হচ্ছে 5 মার্কসের কোশ্চেন। তাহলে এগুলোর উপর বেস করে প্রিপারেশন নিতে হবে। আর কিছু 2 মার্কের কোশ্চেন রেখেছি, যেগুলো প্রিভিয়াস ইয়ার্সে এসেছিল, সেই কোশ্চেনগুলো একটু ফলো করে যাও। হু কয়েন দি টার্ম সোশিওলজি? হোয়াট ইজ থিওলজিক্যাল স্টেজ? থিওলজিক্যাল স্টেজ এটা হচ্ছে ল অফ 3 স্টেজের একটি স্টেজ, তাই তো? 3 স্টেজ। অগাস্ট কোত আমরা এটা জানি, ফাদার অফ সোশিওলজি, তাই তো? হোয়াট ইজ ট্র্যাডিশনাল অ্যাকশন? ম্যাক্স ওয়েবারের সোশ্যাল অ্যাকশনের একটা পার্ট। রেশনাল লিগ্যাল অথরিটি, ম্যাক্স ওয়েবারের অথরিটির একটা পার্ট। হোয়াট ইজ ইগোস্টিক সুইসাইড? ইমানুয়েল ডুরখাইমের সুইসাইডের একটা ভাগ। হোয়াট ইজ অর্গানিক সলিডারিটি? অর্গানিক সলিডারিটি হচ্ছে ইমানুয়েল ডুরখাইমের ডিভিশন অফ লেবারের যে দুটি সোসাইটির কথা বললাম, দেখেছো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লাস ইন ইটসেলফ, ক্লাস ফর ইটসেলফ? এটা ডিফারেন্স, এবং হোয়াট ইজ ক্লাস ইন ইটসেলফ অ্যান্ড হোয়াট ইজ ক্লাস ফর ইটসেলফ, এটা হোয়াট ইজটাও দেখে যাবে। কার ধারণা? কার্ল মার্কস। ওকে, হোয়াট ইজ সোশ্যাল অ্যাকশন? সামাজিক ক্রিয়া কাকে বলে? রেশনাল লিগ্যাল অথরিটি, ক্লাস ইন ইটসেলফ। দেখো একই জিনিস পরপর আসছে, এগুলো রিপিট কোশ্চেন, রিপিট কোশ্চেন, ঠিক আছে?
তারপর হু রোট প্রোটেস্ট্যান্ট এথিক্স অ্যান্ড দি স্পিরিট অফ ক্যাপিটালিজম, আমরা একটু আগে আলোচনা করলাম ম্যাক্স ওয়েবারের খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ, এবং যেটার সঙ্গেই তিনি লিঙ্ক আপ করিয়েছিলেন পুঁজিবাদ এবং ধর্মের সঙ্গে। ক্যারিসমেটিক অথরিটির একটা ভাগ। দাস ক্যাপিটাল কার লেখা, কার্ল মার্কস। গিভ অ্যান এক্সাম্পল অফ অল্ট্রুইস্টিক সুইসাইডের আমি একটু বলে দিই, সুইসাইডের যে ভাগের কথা বলেছেন ইমানুয়েল ডুরকহাইম, প্রত্যেকটা ভাগ পড়বে এবং একটা করে এক্সাম্পল দেখে নেবে, আসতে পারে। হোয়াট ইজ প্রফিট, হোয়াট ইজ মেকানিক্যাল সলিডারিটি, অ্যান্ড হোয়াট ইজ হু রোট দি বুক ইকোনমি অ্যান্ড সোসাইটি, কে, ম্যাক্স ওয়েবার। হোয়াট ইজ অর্গানিক সলিডারিটি। তারপর আসছি নেক্সট, হোয়াট ইজ পজিটিভিজম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এই হচ্ছে মোটামুটি CC11। CC12 চলে আসি। CC12 আমরা একইভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন 15, 5 এবং 2 বলে দেবো। প্রথমেই চলে আসি আমরা 15 মার্কের। হোয়াট ডু মিন বাই সোশ্যাল রিসার্চ, ডিসকাস ডিফারেন্ট অবজেক্টিভ অফ সোশ্যাল রিসার্চ। সামাজিক গবেষণা বলতে কি বোঝো, সামাজিক গবেষণার উদ্দেশ্য। রাইট এ নোট অন রিলেশন অ্যান্ড ডিফারেন্স বিটুইন থিওরি অ্যান্ড রিসার্চ। আমি এই দুটোকেই ডাবল স্টার দিচ্ছি। ওকে, রাইট এ নোট অন পজিটিভ মেথোডোলজি, প্রত্যক্ষবাদী পদ্ধতিবিদ্যা অনেকগুলি আছে। আমি এবছরের জন্য পজিটিভ মেথোডোলজিটাকে একটু বেশি ইম্পর্টেন্স দিতে বলছি। হোয়াট ইজ কোশ্চেনিয়ার অ্যান্ড হোয়াট ইজ দ্য কোশ্চেনিয়ার কনস্ট্রাকশন, মানে প্রশ্নমালা কি, প্রশ্নমালা গঠন সম্পর্কে একটি টিকা লেখো, এবং প্রশ্নমালা গঠন করতে গেলে কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। ওকে, সেই পার্টটা। অ্যানালাইজ দি ফেমিনিস্ট মেথোডোলজি, নারীবাদী পদ্ধতিটি ব্যাখ্যা করো। ডিসকাস দি স্টেপ অফ সোশ্যাল রিসার্চ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টেপ অফ সোশ্যাল রিসার্চ, সমাজতাত্ত্বিক গবেষণার ধাপ, এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি এই দুটোকে ভীষণ ইম্পর্টেন্স দিচ্ছি, তোমরা এই দুটোর মধ্যে থেকেও হয়তো কমন পেয়ে যেতে পারো। এটা এবং এই পার্টটা, এই দুটোর মধ্যে তোমরা কমন পেয়ে যেতে পারো। ওকে, তারপর 5 মার্কে চলে আসছে আমরা হোয়াট ডু মিন বাই কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ রিসার্চ, পরিমাণগত গুণগত। আচ্ছা, কোয়ান্টিটেটিভ মানে সেটা পরিমাণ সংখ্যা, আর কোয়ালিটি মানে গুণ, তাই তো? এই দুটির গবেষণা বলতে কি বোঝো, এবং প্রত্যেকটা যদি তুমি এক্সাম্পল দিয়ে দেখাতে পারো তাহলে খুব ভালো হয়। হোয়াট আর দ্য টাইপ অফ সোশ্যাল রিসার্চ, গবেষণার বিভিন্ন প্রকার। এবার এই বিভিন্ন প্রকারগুলি বলি, এই প্রকার কিন্তু বিভিন্ন বিষয়ের ওপর বেস করে বিভিন্ন ভাগ আছে, এবং বিভিন্ন সোর্সে তুমি বিভিন্ন ভাগ দেখতে পাবে। চেষ্টা করবে অথেন্টিক কোনো বই ফলো করতে, সেই বই ফলো করেই লিখতে। যেমন যদি অথেন্টিক বইয়ের কথা বলো যে স্যার কোন বইটা ফলো করলে বেটার হয়, হ্যাঁ, তাহলে আমি বলে দিচ্ছি এই বইটা তোমরা ফলো করতে পারো। আমি প্রিভিয়াসলি আগেও আলোচনা করেছি প্রিভিয়াস ভিডিওগুলোতে। রিসার্চ মেথোডোলজি তোমরা পিডিএফও পেয়ে যাবে। আর আমাদের অ্যাপটা ডাউনলোড করলে তোমরা পিডিএফও পেয়ে যাবে। অ্যাপসের ফ্রি স্টাডি ম্যাট সেকশানে, বুক সেকশানে গেলেই তোমরা এই বইটা পেয়ে যাবে। রিসার্চ মেথোডোলজি, CR কোঠারি। চলে আসছি নেক্সট পার্টে। এখানে এবার আমাদের দেখতে হবে যে 5 মার্কের পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ থিওরি অ্যান্ড হোয়াট ইজ কনসেপচুয়ালাইজেশন, তত্ত্ব কি এবং ধারণার স্পষ্টীকরণ কি। এই ধারণার স্পষ্টীকরণটা এর সঙ্গে অন্য পার্ট অ্যাড করে 15 মার্কেরও আসতে পারে। হোয়াট ইজ হাইপোথিসিস, গুরুত্বপূর্ণ। প্রকল্প কি, প্রকল্পের উৎসটাও দেখে রাখবে, কারণ প্রকল্প কি তার মধ্যে উৎসটা কিন্তু দিতে হবে। প্রকল্পের বৈশিষ্ট্য, ছোট করে উৎস, কোন কোন সোর্স থেকে আমরা প্রকল্প তৈরি করতে পারি সেগুলো একটু আলোচনা করে দিতে হবে। রাইট এ নোট অন প্রাইমারি ডেটা, প্রাথমিক উপাত্ত, খুব ইজি একটা পার্ট। প্রাথমিক তথ্য বলতে কি বুঝি, তথ্য বা আমরা যেটাকে কি বলি উপাত্ত। ব্রিফলি রাইট এ নোট অন অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ টেলিফোন সার্ভে। সার্ভে কি হয়, টেলিফোন সার্ভে কি, ফোনে যখন আমরা করি, ফোনে আমরা সার্ভে যখন করি, সেটা থ্রু ফোন আর কি। দূরাভাষ পদ্ধতি, তার সুবিধা আছে অসুবিধাও আছে।
হাউ ডু ইউ রাইট এ রিসার্চ প্রপোজাল? রিসার্চ প্রপোজাল কিভাবে লিখতে হয়? রিসার্চ প্রপোজাল লেখাটা কিন্তু এখানে তোমাদের এই পার্টটাও একটু দেখে রাখতে হবে যে স্টেপ, বেসিক্যালি 7 স্টেপ ফলো করা হয়। চল 2 মার্কের কোশ্চেন, ডিফাইন পজিটিভ মেথড, ডিফাইন হিউম্যানিস্টিক মেথড। এগুলো 2 মার্কের জন্য তৈরি করে রাখতে হবে। সোশ্যাল রিসার্চ কি, অবজেক্টিভ কি, প্রাইমারি ডেটা কি, একই সঙ্গে সেকেন্ডারি ডেটাও দেখে রাখতে হবে। হোয়াট ইজ সেকেন্ডারি ডেটা, হোয়াট ইজ কোশ্চেনিয়ার, হোয়াট ইজ অবজেক্টিভিটি, হোয়াট ইজ সাবজেক্টিভিটি, এর সঙ্গে সাবজেক্টিভিটি দেখতে হবে। আবার প্রাইমারি ডেটা রিপিট হয়েছে, সেকেন্ডারি ডেটা রিপিট, সার্ভে মেথড, ওকে, রিফ্লেক্সিভিটি ইম্পর্টেন্ট। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই অবজারভেশন মেথড, কোয়ান্টিটেটিভ ডেটা। আবার একই সঙ্গে কোয়ালিটেটিভ ডেটাও দেখতে হবে, হোয়াট ইজ কোয়ান্টিটেটিভ, হোয়াট ইজ কোয়ালিটেটিভ। ডিফাইন সোশ্যাল রিসার্চ, এখানে ইন্ডাকটিভ ডিডাকটিভটাও দেখে রাখবে, ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ। ক্যান ইউ মেনটেন অবজেক্টিভিটি, অবজেক্টিভিটি কীভাবে, এই অবজেক্টিভিটির সংজ্ঞাটা পড়লেই বোঝা যাবে এখানে। ইন্টারপ্রিটেটিভ মেথড কি, কোশ্চেনিয়ার কি, নেম অফ দি টাইপ অফ ইন্টারভিউ, ইন্টারভিউয়ের টাইপ এবং ইন্টারভিউয়ের সুবিধা অসুবিধাটাও দেখে রাখতে হবে এখানে। আচ্ছা, এখানে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এই দুটো পার্টও কিন্তু দেখে রাখবো। ওকে, তো মোটামুটি এই হচ্ছে আমাদের 2টি পেপারের সাজেস্টিভ একটা আলোচনা। তোমরা এর উপর বেস করে প্রিপারেশন নাও। যাদের এখনও স্টাডি ম্যাট নাওনি, স্টাডি ম্যাট প্রয়োজন রয়েছে, তারা অবশ্যই স্টাডি ম্যাটের জন্য ডেসক্রিপশন বক্সে একটা নম্বর দেওয়া রয়েছে, সেই নম্বরটাই তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, ফোন করতে পারো। আমি নম্বরটা একবার বলে দিচ্ছি, 86 95 26 53 15। আমাদের নতুন নম্বর, এই নম্বরটা নতুন অফিসিয়ালি এই নম্বরটাতে যোগাযোগ করতে বলছি, আগের নম্বরটা চেঞ্জ হয়েছে। তো যারা প্রিভিয়াস নম্বর আমার সেভ করে রেখেছো তারা এই নম্বরটা সেভ করে রাখতে পারো, ডেসক্রিপশন বক্সেও তোমরা পেয়ে যাবে। ওকে, আর আরেকটা বিষয় যে এর মধ্যে থেকে তোমাদের কোনো একটা পার্টিকুলার টপিক যদি মনে হয় যে স্যার এই বিষয়টা আলোচনা করলে ভালো হয়, তাহলে অবশ্যই অলওয়েজ ওয়েলকাম, তোমরা কমেন্ট বক্সে জানিও। আমি ঠিক তোমাদের ডিসেম্বরের একদম লাস্ট উইকেই তোমাদের সেই টপিকগুলো একদম পার্ট করে আপলোড করে দেবো। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।